নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। আমি আজকে রান্না করব 3 রকম রান্না করব। ফুলকপি ভাজা, বাটা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা আর পুঁটি মাছের ঝাল। এই মাছগুলো আমি আমার বাপের বাড়ি বাবার পুকুর উঠেছিল, মানে পুকুরে মাছ ধরা হচ্ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। বাবার বাড়ি থেকে মাছগুলো এনেছি। মাছগুলোর মধ্যে ছিল একটা বড় তেলাপিয়া, বাটা মাছ, পুঁটি মাছ, তারপরে ট্যাংরা মাছ, একটা ল্যাঠা মাছ, আরও মাছ আছে। সেগুলো বেঁচে আছে, ওই জন্য জলে দিয়ে রেখে দিয়েছি। এবার আমি বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিলাম। নিয়ে ওই বাটা মাছগুলো ভাজার পরে পুঁটি মাছগুলোও ভেজে নিলাম। পুঁটি মাছগুলো কি বড় বড় মাছ ছিল, আর মাছের পেটে পুরো ডিমে ভরা। মাছগুলো ভেজে নিলাম, নিয়ে ওইতে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। আমার কিন্তু এরকম ফুলকপি ভাজা খুব ভালো লাগে খেতে। বরকে বললাম যে ঝোল করিও, বললো না আমি ঝোল খাবো না, সেই জন্য আবার ভাজাই করলাম। একটুখানি নুন আর লবণ দিয়ে ভেজে নিলাম হালকা করে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে ওতেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা মাছ ভাজা করার জন্য। পেঁয়াজগুলো ডুমু ডুমু করে কেটেছিলাম। একটুখানি খালি নুন দেব, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়ে, পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি, নিয়ে ফের আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম পুঁটি মাছ ঝাল করার জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটু ভেজে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে নুন দিয়ে দেবো আমরা। আবার নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। টমেটোগুলো গলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আমি বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করবো, তাই অল্প করেই জল দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফের আমি ফোটাবো। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে একটু মিশিয়ে নিলাম, নিলেই রেডি গরম গরম পুঁটি